গুড মর্নিং সবাই রে, কেমন আছো সবাই? কমেন্টে আমার জানাই দিও। আর আমিও খুবই ভালো আছি। আর এখন দেখো শিলচরে বাইর হয়ে গেছি আমি আমার রুম থেকে, বলতে হোটেলে যে জায়গাতে আসলাম ওই জায়গা থেকে বাইর হয়েছি। আর ওখানে যাইতাছি ভাইয়ের ওই জায়গাতে, বলতে জিসি কলেজের সামনেই হোস্টেল। তো এত রৌদ্র, তখন বাজে 9:30 সকালবেলা। মানে রৌদ্র কি রৌদ্র! সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তেমন না। রাস্তাটাও ভিজে নাই ভালো কইরা। আমি স্টোরিতে দিছিলাম, তোমরা অবশ্যই দেখছো। আর এখান দিকে দেখো, এই দোকান মানে সব দোকানই খুলে নাই। এত মানে 9:30 বাজে। আর সামনে দেখো বিল্ডিং বিল্ডিং, মানে এত এত উঁচা উঁচা বিল্ডিং। এইগুলা মানে আমার মোবাইলের মধ্যে কাভার হইতেছে না। তো ওই সামনে একটা বিল্ডিং আসবো, তো ওই বিল্ডিংটা দেখো কতটুকু মানে উঁচা, আমার মোবাইলের মধ্যে কাভার হইতেছে না। আমি মোবাইলটা নিচা কইরা ওইটার ভিডিও নিতে পারতাছি না ভালোভাবে। তো সামনে আরো একটা বিল্ডিং আছে এমন, আরো উঁচা উঁচা। তো শিলচরে মানে এত গরম, ত্রিপুরাতেও যেমন গরম শিলচরেও তো এমন। মানে খুবই গরম খুবই গরম, মানে সহ্য করার মতন কোনো উপায় নাই। তো সামনে যে রাস্তাটা আইতাছে এটা হচ্ছে ইস্কনের যাওয়ার রাস্তা। ইস্কন মন্দির তোমরা প্রায়ই দেখছো আমার স্টোরির মধ্যে, ইস্কন মন্দির। তো ওই সামনের দিকে ইস্কন মন্দির, ওইখানের মধ্যে দুর্গাপূজার প্যান্ডেলও হইতেছে একদম মন্দিরের সামনাটাতেই। তো ওই রাস্তা দিকে ইস্কন মন্দির একদম সামনে। আমি কোনো ভিডিও নিতে পারি নাই। ইস্কন মন্দিরে অবশ্যই আমি গেছি, কিন্তু ভিডিও নিতে পারি নাই, এত গরম দুপুরবেলা। আর কি আর ভিডিও নিমু, মানে অবস্থা নেই। তো এই জায়গার মধ্যে সামনে প্রায় মোটামুটি আই পড়ছি। আর সামনে পাঠশালা আছে, পাঠশালার সামনে নামছি। কারণ ওই জায়গার মধ্যে গলির মোড়টা ভুলে গেছি। আমিও ভুলছি, মাও ভুলছে। তো সামনেই পাঠশালা, আর পাঠশালার সামনেই নামমু। নামার পরে তারপরে এই ভাইয়ের একটু ফোন করে জিজ্ঞাসা করা হইলো যে এই মোড়টাই কি। তার ভাই ঠিক আছে কনফার্ম করছে, তারপরে আমরা ওইদিকে গেলাম। তো চলো যাওয়া যাক, ওইখানের মধ্যে সামনেই নামিয়া যাইমু। যদিও আমি ভয়েস ওভারটা একদম পরেই দিতেছি, ভিডিওটা আমি তাড়াতাড়ি মানে আপলোড করতে পারি নাই। আমি একটু সময় পাই নাই, আমি খুবই ব্যস্ত মানুষ। এতই ব্যস্ত ছিলাম, আর একটু ফ্যামিলিতেও একটু সমস্যা আছে, যার কারণে আমি দিতে পারি নাই। তো একটু লেট হয়ে গেছে। দেখো এদিকে মানে কত বড় বড় বিল্ডিং, মোবাইলের মধ্যে কাভার হইতেছে না যেন, এত বড় বড় বিল্ডিং। মানে আর ওই জায়গার মধ্যে ছাদেটাও টাঙানো যায় না। মানে বিল্ডিং এর তো রৌদ্র ঠিক আছে কাভার করে, অল্প জায়গা যাওয়ার পরেই রৌদ্র তো দেখো এই মানে কিভাবে রৌদ্রটা দেখা যাইতেছে। এত রৌদ্র সকালবেলা 9:30 10টা বাজে, তখন এত মানে গরম আর এত রৌদ্র, মানে বলার ভাষাটা নাই। ত্রিপুরাতেও গরম, ওইদিকেও গরম, মানে শান্তি কোনো দিকে নেই। তো হাঁটতে হাঁটতে গেছি, আর সারাদিনে আর কোনো আমি ক্লিপ নিতে পারি নাই। আর তোমরা দেখতে পারবে একটু পরেতেই আমি রাত্রে ক্লিপ নিয়েছি। তারপরে আমি ওই জায়গা থেকে যাওয়ার পরে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে রুমে গেছি, রুমের থেকে বের হয়ে তারপরে একটু এই ডাক্তারের কাছে যাইতে হইলো। তো মায়ের নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম। আর ওইটা হলো গিয়ে স্টেশন রোড। এটা স্টেশন রোড, পুরোটা আমি তুলতে পারি নাই। এটা স্টেশন রোড, সামনে পার্ক আছে, যেটা আমি স্টোরির মধ্যে তোমরা দিয়া দিছিলাম, গান্ধী বাগ পার্ক। আর ওই পার্কের মধ্যে আমি কোনোদিন যাইতে পারি নাই, এত সুন্দর পার্ক। এখানে ছোট ছেলেমেয়েরাই মানে খেলাধুলা করে। তো আমি যখনই যাই তখনই দেখি পার্কটা বন্ধ। আর দুপুরবেলা বিকেলবেলা তো বের হতে পারি না। আর কোনো কাজ, মানে কাজ তো থাকেই অবশ্যই, শিলচরে যাই মানে তো ডাক্তার দেখাইতে বা আদার্স কাজেই যাওয়া হয়। তো এমনি তো যাওয়া হয় না। তো যদি কোনো সময় যাই তাহলে পার্কটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মানে খুব সুন্দর, রাত্রে আরো সুন্দর লাগে। তো আমি টুকটুকের মধ্যে আছি, যার কারণে ভালো করে বোঝা যাইতেছে না পার্কটা। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাই দিও অবশ্যই কমেন্ট কইরা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কইরো। আর আমার ইউটিউবের থেকে যদি দেখো তোমরা, আমার সাবস্ক্রাইব কইরা দিও। আর যদি ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই লাইক করো আর শেয়ার কইরা দিও। টাটা, বাই বাই।